হ্যালো গাইস, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 3য় শ্রেণীর বাংলা বই পাঠ নং 3 রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা এই চ্যাপ্টারের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল ক্রিয়াকলাপ বলো আর লিখো। প্রথম দেখে নাও জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মস্থান। তো এখানে লিখবে জন্মস্থান হয়ে যাবে ক নম্বর উত্তর ডিব্রুগড়ের তামুলবাড়ি চা বাগানে। নেক্সট খ নম্বর হবে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি যে স্থানে গিয়েছিলেন হয়ে যাবে লন্ডনে গিয়েছিলেন। নেক্সট গ নম্বর তার পূর্বপুরুষের আদি নিবাস হয়ে যাবে রাজস্থান। নেক্সট ঘ নম্বর সিনেমা নির্মাণ সম্বন্ধে যে স্থানে শিক্ষা লাভ করেছিলেন তাহলে হয়ে যাবে বার্লিন। নেক্সট হয়ে যাবে 14 বছর বয়সে তার রচিত নাটক হয়ে যাবে সুনীত কৈরি। নেক্সট 6 নম্বর দেখে নাও জ্যোতিপ্রসাদ আগরওয়ালা নির্মিত প্রথম অসমীয়া চলচ্চিত্র হয়ে যাবে জয়মতী। তো এইগুলো আনসার তোমরা এখানে লিখে নেবে। নেক্সট দেখে নাও উত্তর দাও কো জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে কেন রূপকোয়ার আখ্যায় বিভূষিত করা হয়। উত্তরে তুমি বলবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতী নির্মাণ করেন। তিনি ছোটদের জন্য অনেক কবিতা, গান, নাটক রচনা করেন। দেশাত্মবোধক গান ও নাটক রচনা করেন। এভাবে অসমীয়া সংস্কৃতিকে নতুন নতুন রূপে সাজিয়ে তোলার জন্য তাকে রূপকোয়ার আখ্যায় বিভূষিত করা হয়। নেক্সট খ নম্বর দেখে নাও তার মৃত্যুর দিনটিকে কেন শিল্পী দিবস হিসাবে পালন করা হয়। উত্তর অসমীয়া জাতীয় জীবনে তার অভূতপূর্ব অবদানের জন্য তার মৃত্যুর দিনটিকে শিল্পী দিবস হিসাবে পালন করা হয়। তারপর নেক্সট দেখে নাও নিচের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে পড়ো। চলো দলে আলোচনা করে শব্দের অর্থগুলো তীর চিহ্নে সাহায্যে মেলাও। তাহলে দেখে নাও এখানে শব্দ দিয়েছে, তাহলে অর্থ হয়ে যাবে, এখানে অর্থ কিছু দিয়েছে, তাহলে তুমি মেলাবে। প্রথম দিয়ে দিচ্ছে সম্ভ্রান্ত হয়ে যাবে মান সম্মান পাওয়ার যোগ্য। তারপর হয়ে যাবে দেশপ্রেম হয়ে যাবে, দেশপ্রেম দিয়ে মেলাবে তুমি দেশকে ভালোবাসা। নির্মাণ হয়ে যাবে তোমার গড়া বা তৈরি করা। বিভূষিত হয়ে যাবে অলংকার সজ্জিত। নেক্সট হয়ে যাবে অবদান হয়ে যাবে দান বা চাঁদা। ঠিক আছে, তারপর দেখে নাও শুদ্ধ উত্তরটি খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লিখো। তাহলে দেখে নাও 1904 সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়েছিল। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 1903 সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়েছিল। নেক্সট দিয়ে দিচ্ছে খ জয়মতী বা ইন্দ্রমালতী প্রথম অসমীয়া চলচ্চিত্র। তাহলে বলবে জয়মতী প্রথম অসমীয়া চলচ্চিত্র। নেক্সট গ নম্বর 17 জানুয়ারি 17 জুন তারিখে শিল্পী দিবস পালন করা হয়। তাহলে বলবে 17 জানুয়ারি তারিখে শিল্পী দিবস পালন করা হয়। নেক্সট ঘ নম্বর দেখে নাও 17 জুন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন মৃত্যুর দিন। তাহলে বলবে 17 জুন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন। তো এইভাবে তুমি রাইট করে আনসারটি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও এক কথায় প্রকাশ করো। উদাহরণ দিয়ে দিচ্ছে, প্রথম দিয়ে দিচ্ছে যিনি গান করেন হয়ে যাবে গায়ক। তাহলে দেখে নাও আরো যিনি গানে সুর সংযোগ করেন হয়ে যাবে সুরকার। যিনি গান রচনা করেন হয়ে যাবে গীতকার। যিনি অভিনয় করেন হয়ে যাবে অভিনেতা। যিনি নাটক রচনা করেন হয়ে যাবে নাট্যকার। যিনি গল্প লিখেন হয়ে যাবে গল্প। তারপর নেক্সট দেখে নাও বাক্য রচনা করো। প্রথম দিয়ে দিচ্ছে নির্মাণ, দেশপ্রেম, অবদান, চলচ্চিত্র। তারপর তাহলে নির্মাণ দিয়ে তুমি বাক্য রচনা করবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতী নির্মাণ করেছিলেন। দেশপ্রেম দিয়ে বাক্য রচনা করবে বীর লাচিত বরফুকনের দেশপ্রেম অসীম ছিল। অবদান দিয়ে বলবে অসমীয়া জাতীয় জীবনে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার প্রভূত অবদান ছিল। নেক্সট হবে চলচ্চিত্র, প্রথম অসমীয়া চলচ্চিত্র হলো জয়মতী। তো এইভাবে তোমরা বাক্য রচনার কপিতে লিখে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও জেনে নাও অসমের সঙ্গীত সূর্য হয়ে যাবে ভূপেন হাজারিকা। অসমের নাট্য সূর্য হয়ে যাবে ফণী শর্মা। অসমের কলাগুরু হয়ে যাবে বিষ্ণুপ্রসাদ রাভা। অসমের গোয়ালপাড়িয়া লোকগীতির সাম্রাজ্ঞী হয়ে যাবে প্রতিমা বড়ুয়া পাণ্ডে। অসমের জাকির সম্রাট হয়ে যাবে রেবিক উদ্দিন আহমেদ। তাহলে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা শিখে নেবে। নেক্সট হবে দেখে নাও এসো বাংলায় কয়েকজন বিখ্যাত শিল্পী সাহিত্যিক কি নামে পরিচিত তা জেনে নাও। তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে বিশ্বকবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সাহিত্য সম্রাট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে কথা শিল্পী। সুকুমার রায় হয়ে যাবে হাসির রাজা।
তারপর দেখে নাও নেক্সট পেজে দেওয়া হলো বিদ্যালয়ে তোমরা কি কি দিবস পালন করো তা একটি তালিকা প্রস্তুত করো। তাহলে তুমি বলবে স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, গণতন্ত্র দিবস, শিল্পী দিবস, শিশু দিবস, বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস। তারপর নেক্সট দেখে নাও বিখ্যাত অসমীয়া এবং বাংলা চলচ্চিত্রের নাম বলো দুটি করে। তাহলে তুমি বলবে অসমীয়া চলচ্চিত্র হয়ে যাবে জয়মতী এবং অবুঝ বেদনা, বাংলা চলচ্চিত্র হয়ে যাবে পথের পাঁচালী এবং হীরক রাজার দেশ। তারপর নেক্সট হলো তোমাদের বিদ্যালয় শিল্প দিবস বা সেরকম কোনো দিবস কিভাবে উদযাপন করা হয় সে সম্বন্ধিত 3টি বাক্য লিখো। তাহলে তুমি উত্তরে বলবে আমাদের বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সকালবেলা আমরা সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে সমবেত হই। প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় পতাকাকে অভিবাদন করেন। আমরা সেই সময় সকলে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাই। সারা দিন খেলাধুলা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি ইত্যাদি নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনটি উদযাপন করি।